আমি আজকে দুইটা কঠিন কাজ নিয়ে এসেছি আর এই কঠিন কাজের পিছনে যে কতটা মজা আছে সেটা আমার বাচ্চারা বুঝে, তাই ওরা কঠিন কাজটা করার জন্য প্রস্তুত হয়ে আছে আর আমিও সেই সুযোগটা নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, শিমের বিচি কে কে খেতে ভালোবাসেন বলেন তো? আমার মনে হয় অধিকাংশ মানুষই শিমের বিচি খেতে ভালোবাসে, কারণ শিমের বিচিটা আমার অনেক পছন্দ। তা আমার ঘরের সবারই পছন্দ, তাই আমাকে বলতেছে যে আম্মু অনেকগুলো শিমের বিচি কিনে নিয়ে আসো, প্রয়োজনে আমরা ছুলে দেব, তারপর তুমি ফ্রোজিং করে রাখবে। কারণ এই বিচিটা না অন্যান্য সময় পাওয়া যায় না, মানে এটা এক সিজনের ফসল, এই জন্যই এই সিমগুলো তো একবারই হয় বছরে, তো তখনই যদি একটু ফ্রোজিং করে রাখি তাহলে সারা বছরই খাওয়া যায়। তো যাই হোক, আমার বাচ্চারা তো কাজে লেগে পড়েছে, যেই কথা সেই কাজ। ওরা কথা দিয়েছে আমাকে সবগুলো সিমের বিচি ছুলে দেবে, তাই ওরা আমাকে সেই কাজটাই করে দিচ্ছে। আসলে এই কাজটা করার জন্যই অধিকাংশ সময় আমি সিমের বিচি দেখলেও নিয়ে আসি না। তো যাই হোক, একটু একটু করে ছোট ছোট হাত দিয়ে সুন্দর করে আমাকে সবগুলো বিচি ছুলে দিয়েছে। আমিও অবশ্য তার সাথে অল্প একটু একটু সাহায্য করেছি, কিন্তু তেমন একটা সাহায্য করতে পারিনি যেহেতু আমার রান্নাবান্না ছিল। তো যাই হোক, এখন সবগুলো সিমেন্ট বিচি ছোলা হয়ে গেছে। এই যে কত সুন্দর হয়েছে দেখেন, একদম ক্লিন করে দিয়েছে ওরা আমাকে। তো এখন এগুলোকে আমি ফ্রোজিং করব, তো তার জন্য একটু পানি সিদ্ধ করে নিয়েছি আর তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। বাস, এখন আমি সিমেন্ট বিচিগুলো দিয়ে দিব আর কিছুক্ষণ অপেক্ষা করব সামান্য একটু বলক আসার জন্য। বেশি বলক আসা যাবে না আর অতিরিক্ত সিদ্ধ করাও চলবে না। তো আমি একটু সামান্য বলক আসার জন্য একটু অপেক্ষা করছি। বাস হয়ে গেছে, সামান্য একটু বলক এসে গেছে। এখন আর রাখবো না, সবগুলো সিমের বিচি এখন সুন্দর করে আমি এই পানি থেকে ছেঁকে তুলে নেব। এইভাবে আপনি সারা বছর সিমের বিচি রেখে বা সুন্দর মতো খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমরা তো সিমের বিচি বেশিরভাগ মাছ দিয়ে রান্না করে খাই, আবার মাংস দিয়েও রান্না করে খাই, কারণ সিমের বিচিটাতে এত মজা আর এত একটা পুষ্টিকর খাবার। আর এই সিমের বিচি দিয়ে যখন সবজি রান্না করবেন কি যে ভালো লাগবে, কি বলবো আর, এত অসাধারণ একটা খাবার আর অনেক পুষ্টিকর, বাচ্চাদের জন্য তো অনেকই উপকার। তো যাই হোক, আমি এখন অনেকটা ফ্রোজিং করে রেখেছি আর আপনারাও এভাবে ফ্রোজিং করে রাখবেন। এই শীতের সময় কিন্তু পাবেন বলে দিচ্ছি, এরপরে আর পাবেন না। তো যাই হোক, এখন আমি একটা জিপলক ব্যাগে সুন্দর করে ঢুকিয়ে দিয়েছি, অবশ্য ঠান্ডা করে নিয়েছি আগেই, আর একটু যেন হাওয়া না থাকে জিপলক ব্যাগে, সুন্দর করে হাওয়াটা বের করে তারপর আমি রেখে দিলাম। আর এখন আমি কিছুক্ষণ ডিপে রেখে দেব, 1-1.5 ঘন্টা পর আমি এগুলোকে আবার বের করে একটু ঝাঁকা দিয়ে নেব। তো একটু এভাবে একটু ঝাঁকা দিয়ে নিলে হয় কি, গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর যেতটুকু আপনার প্রয়োজন হয় অতটুকুই আপনি ব্যবহার করতে পারবেন। আর তারপর নিয়ে আসলাম মটরশুঁটি। এবার তো হবে আসল খেলা, মানে এই মটরশুঁটির জন্য আমার ছেলে এত পাগল যে কাউকে ধরতে দিচ্ছে না, ও একাই এগুলো নাকি ছুলবে, কাউকে ছুলতে হবে না, ও একাই পারবে। ওর এই মটরশুঁটি ছোলাটা না অনেক পছন্দ। আপনাদের ঘরে এরকম ছেলে আছে? আমার তো আছে, কারণ ও একাই করতে চাইছে, আমাদের কাউকে ধরতে দিচ্ছে না। কি আর করা, আমরা কেউ ধরিনি, ও একা একা এগুলো করছে। একা একা করতে গিয়ে ও কী করেছে জানেন? আমার সময়ের 12টা বাজিয়ে দিয়েছে। আমি যেই টাইমে কাজটা শেষ করতাম ওই টাইমের কাজটা শেষ করতে পারিনি। তারপর আমার মেয়ে বলল, আম্মু আজকে ফ্রিজে রেখে দাও, কালকে সকালবেলা যা করার করব। তো এই ভেবে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এরপরে হয়ে গেল আরও 5 দিন, বিশ্বাস করতে পারছেন? আর এই 5 দিনে আমার মটরশুঁটি একদম গাছ হয়ে গেছে ফ্রিজের ভিতরে। আমি তো অবাক হয়ে গেছি দেখে, কি বলবো আসলে। তো এই অবস্থা করেছে, মানে এই একা চুলতে গিয়ে আমার 12টা বাজিয়ে দিয়েছে। তো যাই হোক, তারপর মটরশুঁটিগুলো আমি এই 5 দিন পর আবার একটু গরম পানি করে একটু হলুদ দিয়ে তারপর একটু সিদ্ধ বসিয়ে দিলাম। এটা সামান্য করে একটু বলক আসবে, ঠিক সিমের বিচির মতোই। তো সামান্য একটু বলক আসলেই আমি এগুলো সব তুলে নেব। এতে কোনো কালার চেঞ্জ হবে না আর সব কিছুই ঠিকঠাক থাকবে, স্বাদটাও একদম অটুট থাকবে। তো যাই হোক, এই যে একটু বলক এসে গেছে আর এখন আমি সুন্দর করে তুলে নিচ্ছি। প্রতি বছরই কিন্তু আমি মটরশুঁটি ফ্রোজিং করি আর সারা বছরে কত যে উপকার পাই কি বলবো আসলে। বাচ্চারা পোলাওর সাথে খেতে চায়, আবার লুডুসের সাথে খেতে চায়, পাস্তার সাথে খেতে চায়, যে কোনো কিছুর সাথে মটরশুঁটি খেতে চায়, মানে এটা ওরা অনেক পছন্দ করে। এই জন্য আমি একটু বেশি করে ফ্রোজিং করে রাখি আর সারা বছর এগুলোকে একটু একটু করে ব্যবহার করতে পারি। অনেকেই আছে ফ্রোজিং খাবার পছন্দ করেন না, কিন্তু আপনি যদি নিয়ম মেনে ফ্রোজিং করেন, আর খাবারও কিন্তু একটা নিয়ম আছে ফ্রোজিং খাবারগুলো, সেই নিয়ম মেনে যদি আপনি রান্না করেন তাহলে দেখবেন ফ্রোজিং খাবার আপনার মনেই হবে না, অনেক ভালো লাগবে খেতে। তা আমি এখন একটা জিপলক ব্যাগে সুন্দর করে ঢুকিয়ে দিয়েছি, ঠিক সিমের বিচির মতোই। আর এগুলোকে কিছুক্ষণ পর আমি আবার নেড়ে চেড়ে দেবো। তো ভিডিওটা যে পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।